আই লাভ সাজেক। সকালবেলা ঘুমিয়ে থাকাটাও বোকামি মনে হইল। আর ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ওটি সাজেকের মূল পয়েন্ট। ওই যে দেখতে পাচ্ছেন মেঘের ভেলা, যেটাকে বলে ওই যে গাছের সাথে সাদা সাদা যেটা, ওটাই মেঘের ভেলা বলে। শুভ সকাল জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক কি ফিল করছেন সেটা? সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া। টুকরো ভাগ্যগোল। ধন্যবাদ ফরহাদ হোসেন। হ্যাঁ, খুঁজছিলাম কালকে কোথায় স্পটে। আই লাভ সাজেক, সুন্দর। এটা মিনিংটা হলো এরকম যে রামপ্রসাদ লাভ সাজেক। সকালবেলা ঘুমিয়ে থাকাটাও বোকামি মনে হইল। ড্রিম সাজেক হোটেলের নাম। এইসব কটেজে বা হোটেলগুলিতে আমরা থাকতে পারবো। এদিকেও সাজেক আসে উঠে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ওটি সাজেকের মূল পয়েন্ট। আর সবচেয়ে উঁচু পয়েন্ট হলো কংলাক পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন মেঘের ভেলা, যেটাকে বলে ওই যে গাছের সাথে সাদা সাদা যেটা, ওটাই মেঘের ভেলা বলে। এই দেখুন ওই যে টাওয়ার দেখতে পাচ্ছি, সাজেকের মূল পয়েন্ট। ওখান থেকে কত নিচে নিচে যে গিরিখাত। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে সাজেকের একটি রাস্তা, সেই রাস্তাগুলি পাহাড়ের উপর দিয়ে ভাবেই উপরে আবার নিচে আবার উপরে ভাবে চলে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি মসজিদ, সেই মসজিদের পাশে যে রাস্তা সেখানে। এবং রাস্তা থেকে দেখুন এই যে রাস্তাটি চলে গেছে সেটি সাজেকের উত্তর দিকে যে কংলাক পাহাড় সেই দিকে চলে গেছে। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে ঠিক একটু সামনেই যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডে আমরা যাব এবং হেলিপ্যাডে গিয়ে আমরা সকালের সূর্য উদয়ের যেই দৃশ্য সেটা আমরা দেখব। এই যে হেলিপ্যাড, হাতের বাম পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন সীমান্তের অতন্ত্র প্রহরী, এখানে এটি হেলিপ্যাড। এখানে সন্ধ্যাবেলা এবং সকালবেলা মানুষ এখানে ঘুরতে আসে। এখানে ঘুরতে আসার মূল উদ্দেশ্য হলো বিকেলবেলা যখন সূর্য ডুবে তখন সেই সূর্য অস্ত যাওয়ার সেই দৃশ্য দেখা, এবং যখন সকালবেলা ভোরের সূর্য উদিত হয় সেই দৃশ্য এখান থেকে দেখা যায়। আর এই দৃশ্যগুলি দেখার জন্যই মানুষ এই হেলিপ্যাডে আসে। আরও মজার বিষয় হলো এই হেলিপ্যাড থেকেই ওই দূরের কংলাক পাহাড় দেখা যায়। পাশেই যে বা আপনার মেঘের যে ভেলা সেটাও এখান থেকে দেখা যায়। এখান থেকে মোটামুটি চারপাশের যেই ভিউ, যে পাহাড়, সেই পাহাড়ের যে দৃশ্যগুলি সেগুলি আমরা দেখতে পাই। এবং আমাদের সাথে যে টিচারে গিয়েছিলেন সকল শিক্ষকরা এই যে দেখুন এক এক করে সামনে আসছে। এখন আমরা টিচারদের কথা শুনবো, এই ভ্রমণটি তাদের কাছে কেমন লাগলো সেইটা আমরা জানতে চাচ্ছি। চমৎকার জনাব ফরহাদ সাহেব, আপনাকে এই শুভ সকাল জানাচ্ছি। আমরা আপনাকে এই সাজেকে শুভ সকাল জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার সাথে আরও অনেকজন আছে, সবাই মিলে আপনার এই পরিশ্রমের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর আমাকে কিছু বলার সুযোগ দিলেন, এই জন্য আরও ধন্যবাদ। এখন আমাদের তো এই ভ্রমণটা খুবই চমৎকার হলো। আমরা সাজেক ভ্রমণ করলাম, এখানে অনেক মানুষ দেখলাম। আমরা বৃহস্পতিবারে আসছি, এই জন্য বুধবারে আসছি না, বুধবারে আসছি আমরা। আজকে আপনাদেরকে দেখে বুধবারে যে এত পর্যটক হবে এটা আমরা ভাবিনি। শুক্রবার শনিবার তো সামনে রয়ে গেছে, অনেক পর্যটকের সমাবেশ হবে। তো প্রাকৃতিক সিনসিনারি দেখতে হলে সাজেক আসা দরকার। এখানে আল্লাহ পাকের মেঘমালা শুধু আমরা আকাশে দেখতাম, এখন নিচেও দেখতেছি। এইটা খুবই একটা চমৎকার দৃশ্য। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এখানে আসলে বোঝা যায়। তো সবশেষে আমাদের আশা এবং ভ্রমণটা খুবই চমৎকার হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে বলে তো শেষ করা যায় না, স্যার যা বলছেন এইটুকুই। পাশাপাশি আমাদের অনুভূতি বলেন যাই বলেন, আমরা খুব
আমরা খুব ভালো উপভোগ করছি। পাশাপাশি আমি সবসময় একটা কথা বলে আসছি, যারা আসে নাই তাদের জন্যই শুধু খারাপ লাগছে, বাট আমরা অনেক ফিল করছি। ধন্যবাদ আপনাকে। অনেক কি ফিল করছেন সেটা একটু যদি বলেন। ফিল বলতে বেটার ফিল, আর হচ্ছে একটা বিষয় হলো যে আমরা সব কিছু খাওয়া দাওয়া, এই যে এনজয়টা সহপাঠীর সাথে এভাবে কখনো মিশতে পারি নাই। তো এই যে কাছাকাছি আসা, তারপরে আত্মার সাথে আত্মা মিলে যাওয়া, এই যে ফিলটা, পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাগুলো এইভাবে গেছে সেটা কিন্তু সাজেকে না আসলে বোঝা যায় না। সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া এটা আসলে চোখে যদি না দেখা যায় তাহলে আমার মনে হয় জন্মটা ব্যর্থ হবে। আমাদের ভাগ্যকুলের স্কুল অ্যান্ড কলেজের তরুণ শিক্ষকরা, আজকে আমরা এই পাহাড়ে যারা এসেছি এখানে কেউ বৃদ্ধ নেই, কারণ মনের দিক থেকে সবাই তরুণ, না হলে এখানে আসা যায় না। এটা একটি ডেঞ্জারাস এলাকা, আসতে গেলে সাহস লাগে। সাজেকের বুকে এক টুকরো ভাগ্যকুল। সাজেকের বুকে এক টুকরো ভাগ্যকুল। এই যে ভাগ্যকুল স্কুল অ্যান্ড কলেজ সাজেকের বুকে। হ্যাঁ, এই ভিডিও হচ্ছে, ভিডিও ছবি না। আমরা ভাগ্যকুল স্কুল অ্যান্ড কলেজের এক ঝাঁক শিক্ষক আমরা এই সাজেক ভ্রমণে এসেছি, আর আমাদের এই ভ্রমণের লিড দিচ্ছেন আমাদের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। আর আমরা এখন স্যারের কাছ থেকে শুনবো যে এই আমাদের ভ্রমণে যে আসলাম সেই ভ্রমণটা আমাদের কেমন লাগলো, এখানে আসলে কারা এখানে ভ্রমণ করতে পারে বা সবার পক্ষে ভ্রমণ করা সম্ভব কিনা, আর বিস্তারিত আমরা শুনবো স্যারের কাছ থেকে। ধন্যবাদ ফরহাদ হোসেন। আমরা গতকাল এই ভ্রমণে এসেছি, আপনারা সবাই অবগত। যদিও এখানে আসা একটু ঝুঁকিপূর্ণ, তারপর আমরা সকলেই নিরাপদে এসে পৌঁছেছি এবং আনন্দ উপভোগ করেছি। এবং এই মুহূর্তে আমি অনুভব করছি যে আমরা যদি সকল শিক্ষক আসতে পারতাম তাহলে মনে হয় আমাদের আনন্দটা আরও পরিপূর্ণ হতো। এর চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং অসংখ্য পর্যটক এখানে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা নিরাপদে এখানে এসেছি এবং এই আনন্দ উপভোগ করতে পেরেছি। আশা রাখি যেন আমরা ভবিষ্যতে আবার আসতে পারি। এই শুভকামনায়, সকলের শুভকামনায় আমি আমার কথা শেষ করছি। আশা রাখি যেন আমরা ভবিষ্যতে আবার আসতে পারি। এই শুভকামনায়, সকলের শুভকামনায় আমি আমার